হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা একটু আলাদা অন্য দিনের থেকে। অন্য দিনের শুরুটা আর আজকের শুরুটা একটু আলাদা পাবে। গুড মর্নিং এভরিওয়ান। আমার সকালটা তো প্রতিদিন এভাবেই শুরু হয়, তো চলো আজকে কী করছি দেখানো যাক। এই 1-2 মাস ধরে কিছু লক্ষণ আমার মধ্যে দেখা দিয়েছে। সেই লক্ষণগুলো হলো কিছু খেতে পাচ্ছিলাম না, বমি বমি লাগছিলো, মাথা ঘুরছিল আর প্রেশারটাও লো ছিল। প্রীতম আর অর্ক যতক্ষণ না কাজে বেরোয় ততক্ষণ আমার ঘরের কোনো কাজ হয় না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি, মানে সত্যি। আর পাশে হচ্ছে কাজ। এবার এই যে বিছানার অবস্থা, এই বিছানাটাকে আমি গোছাবো। চলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে সবসময় ঝিমিঝিমিই থাকছিলাম আর মনে হচ্ছিলো একটুখানি ঘুমাতে পারলে ভালো হতো, একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল। হ্যাঁ, অনেক সময় এটা ব্লাডের কমের জন্য হয়, কিন্তু শুধু যে হিমোগ্লোবিন কমের জন্য এই উপসর্গগুলো দেখা দেয় তার কোনো মানে নেই। তো দেখো, এখানে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে যাবো একটু ডক্টরের কাছে। তো ডক্টর কিছু আমাকে টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করলেই আসলে আমি জানতে পারবো যে আসলে এটা আমার ভয়ের ব্যাপার না আনন্দের ব্যাপার। তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে দিদি, অর্কর যদি একটা ছোট বোন হতো খুব ভালো হতো। এটা যে শুধু তোমাদের ইচ্ছা তা না, এটা কিন্তু অর্কবাবুরও ইচ্ছা। অর্কবাবু প্রত্যেকটা মুহূর্তে একটা কথাই বলে যে ওর একটা বোন চাই। আসলে ওর স্কুলে মোটামুটি যতগুলোই ফ্রেন্ড আছে, মোটামুটি তাদের ভাই বোন কিছু না কিছু আছে। আর পার্কে যখন খেলতে যায় ও নিজের সমবয়সী কাউকে চায়। তাই প্রায় টাইম বাবাকে বলে, নাহলে আমাকে বলে যে মা, যদি আমার একটা ছোট সিস্টার হতো তাহলে খুব ভালো হতো। কিন্তু ওর কিন্তু ভাই চায় না, ওর বোনই চাই। দেখো, সত্যি কথা বলতে এখনকার দিনে একটা বাচ্চা সামলে ওঠাটা খুবই চাপের ব্যাপার। তার মধ্যে দুটো বাচ্চা সামলানো সত্যি আমাদের পক্ষে অন্তত অনেকটা চাপের এই সময় দাঁড়িয়ে। কিন্তু আমাদের ইচ্ছাটা সব থেকে বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে ভাগ্যে যদি থাকে তখন তোমার দুটো সন্তানই হবে, আর যদি ভাগ্যে না থাকে তখন তোমাকে একটা সন্তান নিয়েই সুখে থাকতে হবে। তো জানি না ভগবান আমার কপালে কি লিখেছে, তো দেখা যাক। এই 2-4 দিনের মধ্যে হয়তো আমি জানতে পেরে যাব আসলেই আমার হয়েছেটা কি, আসলে প্রবলেমটা কি, বা কি হতে চলেছে বা কি হতে চলেনি। তোমরা অনেকেই বলো যে দিদি, তোমরা 3 জন মিলে এত কি করে ভালো থাকো। দেখো, যত ছোট পরিবার হবে ততই ভালো থাকা চাই। সত্যি কথা বলতে এখনকার দিনে বড় ফ্যামিলিতে ভালো থাকা যায় না। এক একটা মানুষের চিন্তাধারা এক এক রকম। সবার মন জুগিয়ে জুগিয়ে চলতে চলতে না, কখন দেখবে তোমার নিজের ভালো থাকাটাই খারাপ লাগাতে পরিণত হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, এখনকার প্রত্যেকটা পরিবারে দেখবে প্রত্যেকটা সদস্যের মনে একে অপরের প্রতি হিংসা মানুষকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে কে ভাই, কে বোন, কে দিদি, কে যা, কে ভাসুর, বা কে শ্বশুর, কে শাশুড়ি বা বৌমা, মেয়ে, এইগুলো মানামানি নেই। আমি জানি আমার কথাগুলো একটু তেতো আছে, আমার কথাগুলোর মধ্যে অনেকটা তিক্ততা আছে, কিন্তু কি বলো তো, অনেকটা নেগেটিভিটি থাকলেও কথাগুলোর মধ্যে সত্যতা আছে। আসলে আমি কঠিন বাস্তবটাকে তুলে ধরি, তো তাই হয়তো অনেকের কাছে অপ্রিয়। প্রীতম না অনেকটা সকালবেলায় বলতে পারো কাজে বেরিয়ে গেছে। আর তারপর দেখো, আমি মোটামুটি যতটুকু পারছি ঘরের কাজগুলো কমপ্লিট করছি। আজকে আমার রান্নার সেরকম ঝামেলা নেই, সেই কারণে ভাবলাম আস্তে আস্তে ধীরে সুস্থে সব কাজগুলো করে ফেলি। এমনি তো ডাক্তার এখন আমাকে ধীরে সুস্থেই কাজ টাজ করতে বলেছে। তো আজকে সকালবেলায় মানে দুপুর দিকে না রান্না করব না বলতে শুধু রুটিটা হবে। অর্ক বলে রুটি খাবে, বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে, তো রুটি হবে। আর কালকে চিকেনটা রাখা আছে, সেই চিকেনটা ওটাই আছে, ওটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে। কিছু করতে ভালো লাগে না এরকম বৃষ্টি পড়লে ওয়েদারে। জানো, একটু কিছু খেলেই পেট ভর্তি হয়ে যাচ্ছে, মানে একটু কিছু খেলেই খাওয়ার পরই গা গোলাচ্ছে। বিশেষ করে ভাত একটু খাওয়ার পরই গাটা গোলাচ্ছে, বমি আসছে, কিন্তু বমি হচ্ছে না। তো সেই কারণে একটু একটু মাঝে মাঝে খাবার খাচ্ছি। আর ডাক্তার আমাকে সেটাই বলেছে, মাঝে মাঝে একটু একটু করে খাবার খেতে। সবসময় যে ভর্তি পেটে খাবার খেতে তা না, যখন যেটুকু মনে হবে খেতে ততটুকুনি খেতে। যখনই মনে হবে যে না বমি পাচ্ছে, তখনই সেই খাবারটা যেন আমি বন্ধ করে দিই, জোর করে যেন না খাই। তো সকাল থেকে উঠে এমনি একটু ভারী খাবার খেয়েছিলাম। তারপরে একটু দেখো লাল চা বানিয়েছি, একদম লাল চা। এর মধ্যে না চিনি আছে কিছু, শুধু চা পাতা দিয়েই বানিয়েছি। আর তার সাথে একটা পাউরুটি খুব কড়া করে টোস্ট করে নিয়েছি, সেটাই খাচ্ছি। আর এই যে আটাটা মেখে নিয়েছি, আটা মাখাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো, প্রীতম চলে এসছে অফিস থেকে, আর আটাটা কিন্তু ওই মেখে দিয়েছে। সত্যি বলতে এসে পরে ও আমাকে মেখে দিল। তারপরে কিন্তু এখানে আমি সব রুটিগুলো করলাম। আজকে দুপুরে এটাই খাবো, দেখা যাক। রুটি আর মাংস, ওটাই ভালো লাগছে। ভাত না খুব একটা খেতে ভালো লাগছে না, সেই কারণে আজকে ভাত বানালাম না। আর সত্যি কথা বলতে আজকে
কিন্তু ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আরও যেন ভাত খেতে ইচ্ছা করছিল না। তো চলো চটচট এখানে রুটিগুলো করে নিই। আর যেহেতু দেখো আমি একটা কথা বলি সবসময়, অনেকেই বলো দিদি তোমার রুটিগুলো এত নরম কী করে হয়। আসলে যারা আমার কাছ থেকে রুটি নিয়েছো তারা ভালো করে জানো, রুটি ফুলুক বা না ফুলুক আমার রুটি কিন্তু নরম হয়। তার একটা কারণ হচ্ছে রুটি আমি মেখে অনেকক্ষণ রেখে দিই, মানে অনেকক্ষণ না হলে 30 মিনিট রেস্ট দিই। আর দ্বিতীয় কথা হচ্ছে আটা মাখা আর বেলাটা যদি ঠিকঠাক হয় প্রত্যেকটা রুটি তোমার ফুলবে। আমার কখনো কখনো না বেলাটা ঠিক হয় না, সেই কারণে কিছু কিছু রুটি হয়তো ফোলে না, একদিকটা মোটা একদিকটা পাতলা হয়ে যায়। যেই রুটিগুলো সুন্দর করে মানে পারফেক্ট বেলা হয় চারিদিকটা, সেই রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোবা গোবা হয়ে ফুলে ওঠে। আর আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো এই হটপটটার মধ্যে আমি কেন কাপড় দিই। দেখো গরম রুটি যখন আমরা রাখি তখন ভেতরে বাষ্পটা হয়, তো সেই ঘামে অনেক সময় রুটিগুলো ভিজে যায়। তো সেই কারণে এই কাপড় দিয়ে মানে এরকম একটা রুমাল পাওয়া যায় তোয়ালে টাইপের, সেই তোয়ালের উপরে রুটিগুলো রাখি। এতে রুটিটা অনেকক্ষণ গরমও থাকে, অনেকক্ষণ গরম থাকে, আর ওই ঘামে না ভিজে যাওয়ার একটা ভয় থাকে না। আসলে রুটিটা ভিজে গেলে দেখবে অনেক সময় খেতে ভালো লাগে না, অনেক সময় কেন আমি প্রীতম অর্ক কোনটাই ভালো লাগে না, তো সেই কারণে রাখি। দেখো এই রুটিটা কিন্তু ভালো করে ফুললো না, তার কারণটা তোমাদেরকে বলি, অনেক সময় রুটি ফোলাতে গিয়ে ফেটে যায়। দেখো প্রথম দিকে রুটিগুলো মোটামুটি কিছু কিছু রুটি আমার ফোলেনি, কিছু কিছু ফুলেছে কিছু কিছু ফোলেনি। আবার যেগুলো খুব সুন্দরভাবে বেলা হয়েছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। এই দেখো কি সুন্দর ফুলে গেল। আসলে হচ্ছে রুটিটা মাখার উপর না, অনেক সময় বেলার উপর ডিপেন্ড করে যে তোমার রুটি ফুলবে না ফুলবে না। আমার সারাদিন যেমন তেমন রয়েছে, কি বলতো একটু কাজ করলেই মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, তারপরে কি বলতো একটু খাবার খেলে বমি আসছে, এমনি ঠিক রয়েছি শুধু বমি আসছে। আর রান্না করলেও কোনো কিছু খেতে সেইভাবে রুচি হচ্ছে না। তোমরা তো জানো আমি মাছ খেতে ঠিক কতটা ভালোবাসি, সেই মাছে নাকি আমার গন্ধ লাগছে, আমি খেতে পাচ্ছি না। ফ্রিজে মাছ ভর্তি কিন্তু মাছ করতেই পারছি না। আর তোমরা তো জানো প্রীতম একদমই খেতে চায় না মাছ, তো প্রীতম ওই কারণে প্রীতমও মাছ খাচ্ছে না, অর্ক অত মাছ খেতে চাইছে না। আর মাছগুলো ফ্রিজে ভরাই আছে, দেখি করে দিতে হবে মাছগুলো, নাহলে কী বলতো খারাপ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এখানে রুটিগুলো হয়ে গেল। আর দেখো একটু বেশি কাজ করলে একটুখানি হাঁপিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো আমার চুলটা পেছন দিকে কেমন বাজে হয়ে উঠে গেছে, আমি দেখিনি। তো এই অবস্থায় প্রীতমের সাথে মানে কাজ করতে করতে অর্ক আর প্রীতমের সাথে একটু কথা বলি, তাতে কি কাজটা না একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার না সংসারে কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু কি বলতো যদি দুর্বল লাগে বা শরীর খারাপ থাকে তখন কি করবো বলো তো, তখন তো আর ভালো লাগে বললে হবে না, তখন খারাপ লাগেই বলবে। অনেকে বলে সবসময় বলো না যে শরীর খারাপ সবসময় বললে বেশি শরীর খারাপ লাগে। আসলে আমি নিজেও চাই না বলতে, বিশ্বাস করো আমার নিজেরও খুব বিরক্ত লাগে, কিন্তু খারাপ লাগলে আর কি করব বলো, কিছু তো করার নেই। জানো তো অর্ক যখন আমার পেটে এসেছিলো তখন কিছু সিমটম আমার এরকমই ছিল বলতে পারো। আসলে যখন ও এসেছিলো তখন আমি একদমই দুর্বল হয়ে গেছিলাম, আমি খেতে পারতাম না। আর মা বাবা গিয়ে দেখেছিল আমি একদম মানে পুরো নেতেই গেছিলাম বিছানার মধ্যে, তো একদমই খেতে পারতাম না, গা গোলা তো কিছুই পারতাম। অফিস থেকে চলে এসছে আজকে আমার, বাবারে কি আওয়াজ। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে কালকে চিকেন, বাসি চিকেন, পেঁয়াজ, আচার, আর তার সাথে হচ্ছে এখানে তোমাদের দেখাচ্ছি, ডালটা খুলতে হবে, ধোঁয়া ওঠা গরম গরম রুটি, দেখতে পাচ্ছ? এই দেখো অর্ককে দুটো দিয়ে দাও না, দুটো। তোর চশমা কই? খুব ভালো করেছো, খুব গরম। আমার ছেলে আমাকে দেবে। কি বলবো, খাবি না তুই? এই লঙ্কাটা আমি নেবো কারণ এই লঙ্কাটা হচ্ছে বিষাক্ত ঝাল, তো আগে আমি তুলে নিই। আমাকে না শুধু আম দেবে, সব গ্যাসে মরে যাবো, অকালে সব গ্যাসে মরে। আমাকে গাজর দেবে, আগে গাজর দেখে দেবে। না খেয়ে কেন মরি, খেয়েই মরি। গাজর খাবো তুমি কি বলো, না খেয়ে মানুষ কেন মরবে বলো? আমরা সব অকালে মরে যাবো, আমাকে তার থেকে খেয়ে মরি। আদিও না, আমি লাগবে না। লেগ পিস কটা লেগ হয় মুরগি? আর দিও না, দিও এই ঢাকা দাও রুটিগুলো না, দেখে তো অল্প বাবুকে তাড়াতাড়ি দে। অল্প গ্রেভি চাই, তুমি তো গ্রেভি খাও না, ঝাল খাও না, তুমি তোমার গ্রেভি দিয়ে কি লাগ? কিছু করার নেই। আচ্ছা লেগ পিস ছিল নেবো, দিতে লেগ পিস বাবা, লেগ পিস আমি খাবো না, আমার ভালো লাগে না বাবা, আমার ভালো লাগে না। নিবি নে, ও রাগ হয়ে গেছে। রাগ হয়নি, ও আসলে কি বলে দেখিনি, ও বোঝে যে না আমি তো খেয়েছি, তাহলে বাবাও খা। বুঝতে পেরেছি যে মা বাবারা কিছু লেগ পিস খাচ্ছে। এটা কি জল দিয়ে করছিস নাকি? টানটা ইয়ে হবে গরম করলে তো এটা তেলটা
সব কিছু মানে সিক্রেট না বলতে নেই, একটুখানি জিনিস মানে মাথায় রাখুন না। কি দেবো, গ্রেভি দেবো? আচার 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 বেশি খাস না। আচার তো নিয়েছি, তারপর নিয়েছি। আচ্ছা দিচ্ছি, আমার কাছে দিচ্ছি। খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। আচার দিয়ে আরো বেশি ভালো লাগছে। মিষ্টি কে রে? নে নাও। আচার দিয়ে আরো বেশি ভালো লাগে। আমি তো ক্যামেরা ধরতেও পারি না ঠিক করে। খা খা, আচার দিয়ে আরো বেশি ভালো লাগছে। একটু কিন্তু সবকিছু ভাগ দেবে, পেঁয়াজে ভাগ দেবে না। ভালো। আজকে আমাদের রুটি করার কথা ছিল না, এই ছেলে নাকি বৃষ্টি পড়ছে, ভাত খাবে না, রুটি খাবে, সেই জন্য রুটি হলো। বলেছে এই যখন দুপুরে রুটি খাবে না, রুটি আবার ওই ভাত খাবি তখন ভাত খাবি। এই রুটি বলে তো খাওয়ার পরই আমার একটু বমি হয়ে গেছে, তো এখানে দেখো এখন বসে বসে আমাদেরকে স্টোরি শোনাচ্ছিল প্রীতম, সেটা একটু ভিডিও করেছি। And when he parted, I walked straight towards the house, thus indicated in the situation on the north side of Oxford Street. ইনা তখন অ্যাড্রেসটা দিচ্ছে, the ওইটা অ্যাড্রেসটা হচ্ছে situated in the north side of the Oxford Street, in a dull but responsible therefore. I found the house shut up, no bill at the window. আমি বলতে পারো হিসাব মতো আমার এখন এতটাই মুড সুইং হচ্ছে যে কিছু বলার নেই, যে কখনো ভালো কখনো খারাপ এরকম রয়েছে, মানে কখনো হয়তো ভালো মুডে রয়েছি কখনো খারাপ, এটার জন্য কিন্তু কোনো কিছু মানে পরিস্থিতি দায়ী না, মানে আমি নিজে হয়তো মাঝে মাঝে তো খারাপ ভালো এরকম চলছে। তো এখানে একটা হরর স্টোরি আমাদেরকে শোনাচ্ছিল, আর অর্ক তো প্রচুর শুনতে ভালোবাসে, আর যেহেতু খাওয়া দাওয়ার পরে একটু ভালো রকমই বমি হয়ে গেল, তো প্রীতম বললে ঠিক আছে আমি একটু পর বেরোবো, এখন বেরোবো না, একটু পরই বেরোবো অফিসের জন্য। তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো এখানকার জলের জন্য হচ্ছে, আসলে এখানে মাঝে শিলিগুড়িতে জলটা মাঝে খুবই খারাপ হয়েছিল, তো সেই কারণে হয়তো কিছু পেটের প্রবলেম হচ্ছে, বমি হচ্ছে বা এইসব কিছু সিমটম হচ্ছে। তো তারপরে জানো তো আস্তে আস্তে দেখলাম এটা ঠিকই হচ্ছে না, আসলে খেতেও পাচ্ছি না, অসুবিধা হচ্ছে একটুখানি। তো আমি না ডক্টরটা চেঞ্জ করলাম, হ্যাঁ আমি এক ধরনের ডক্টর দেখাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আরেকটা ডক্টর চেঞ্জ করলাম। তো ডক্টর বলল যে গাইনো ডক্টর আমি এখন দেখাচ্ছি আপাতত। হ্যাঁ রক্তের কমতি তো আছেই আমার শরীরের মধ্যে, সেটা তো আগের থেকেই জানা কথা, একটু ক্যালসিয়ামেও কমতি আছে, আর এই ক্যালসিয়ামের কমতিটা অন্য কিছু না, আসলে আমার ব্লাড কম থাকলে, ডক্টর একটা কথাই বললো ব্লাড কম থাকলে অনেক রকমই প্রবলেমের সমস্যা দেখা যেতে পারে, আর কিছুটা ভুল চিকিৎসা তো আগের থেকেই হয়ে আছে আমার শরীরের মধ্যে, সেই কারণেও কিছুটা প্রবলেম আমার এখন এই মুহূর্তে দেখা দিচ্ছে। দেখো হুট করে তো সব কিছু হয়ে যায় না, একটু টাইম লাগে, ভুল ওষুধ খাও বা ভুল যাই খাও হয়তো সঙ্গে সঙ্গে রিয়াকশান পাবে, কিন্তু কিছু ইঞ্জেকশন যেগুলো রিয়াকশান আস্তে আস্তে দেখা দেয়, তো সেইগুলোই আসলে আমার শরীরের মধ্যে হচ্ছে বলতে পারো। কিছুদিন আগে আমার একটু বেশি মনটা ভেঙে পড়েছিল, আর তার থেকেও বড় কথা হচ্ছে জানো তো, আসলে আমার না নিজেকে বড্ড বেশি এখন একা লাগে। হ্যাঁ আমি জানি প্রীতম অর্ক আমার পাশে থাকছে, তবু আমার খুব বেশি একা লাগে এখন। মিস্টার জে ও কি উনি কি ওনার ওই ঘরে? ইয়েস, ওয়্যার ডিড হি লিভ? ইয়েস, কোথায় থাকে? তোমার কাছে? নো, ও জি স্ট্রিট থাকে। নো, কত বড় স্টোরি, পুরো বইটা একটা স্টোরি। ও একটা স্টোরি দুটো স্টোরি না, পুরো বইটাই একটা স্টোরি। এই নো একটা দুটো তিন, এটাই তো। বন্ধুরা এটা বানাচ্ছিলাম, এটা আমার রান্নার চ্যানেলে গেছে, এটা ঠাকুরের একটা ভোগের রেসিপি, মানে এটা মিষ্টি জাতীয় একটা জিনিস, তো তোমরা এটা বানিয়ে দিতে পারো। এখানে কিছুটা বানিয়েছি, খেতে খুব ইয়াম্মি আর খুব হেলদি, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বাচ্চা বড় যে কোনোদের জন্য ভালো। এটা এক টাইপের হালুয়া বলা যায়, এটার মধ্যে অনেক কিছু আছে, তো সেটা দিয়ে বানিয়েছে, তো তোমরা শর্টসে গিয়ে দেখতে পারো। তো ওই যে বললাম আমার যখন কাজ করতে ইচ্ছে করছে খুব ভালো, আর যখন করতে ইচ্ছে করছে না তখন ব্যাস হয়ে গেল। কালকে রাতের বেলায় আমি কিচ্ছু করে শুতে পারিনি, তো সেরকম সকালবেলায় সব বাসন রাখা ছিল, প্রীতম কিন্তু সকালে উঠে সব কিছু গুছিয়ে টুছিয়ে মানে বলতে পারো পরিষ্কার টরিষ্কার করেছে। তারপরে অর্ককে আজকে সেইভাবে কিছু টিফিন দেয়নি, ওকে আজকে একটুখানি কেক, বাইরের কেকই কিনে দিয়েছে, কারণ আমি কদিন উঠতে পারছি না ওই কারণে দেওয়া হচ্ছে না, আর ফলও নেই যেহেতু ফ্রিজে, সেই কারণে ফল ওকে দেওয়া যাচ্ছে না। তো দেখি এই সানডে বাজারে যেয়ে ওর জন্য কিছু ফল নিয়ে আসতে হবে। তো ও যাবতীয় যত কাজ ছিল সবও করে নিয়েছিল, তারপরে অর্ককে উঠিয়ে তারপরে অর্ককে স্কুল পাঠিয়েছিল। আসলে কালকে রাতেও খাওয়ার পর আমার বমি হয়েছে।
অর্ক যখন আমার পেটে ছিল তখন না আমি একটা খাবারও পেটে রাখতে পারতাম না, বলতে পারো জল খেলে জলটাও আমার বমি হয়ে চলে আসতো। আর বমিটিং জিনিসটা কতটা যে কষ্টের সেটা তো যাদের হয় তারাই জানো, যারা ফেস করেছো। মানে আমি জলটা খেতাম যখন, তখন জলটাও চলে আসতো। প্রায় 5 মাস পর্যন্ত আমার এই প্রবলেমটা ছিল। 5 মাস পর ওই 1 মাসের মাথা অবধি ঠিক ছিলাম, মানে 6 মাসটা ঠিক ছিলাম, আবার 7 মাস থেকে একই ধরনের আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল। তা করতে করতেই তো তোমরা জানো আমার বেবি 8 মাসই হয়ে গেছিলো। আমি ঠিকঠাক করে 9 মাসের স্বাদটাও খেতে পারিনি। আসলে আমাদের বাড়িতে একটা রিচুয়ালস আছে যে আমাদের বাড়িতে না কেউই 9 মাসের স্বাদ খেতে পারে না, তার আগেই বেবি হয়ে যায়। আমার মায়েরও না তাই হয়েছিল, আমি শুনেছি যতটুকু, আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মোটামুটি ওদের বাসন টাসন সব মাজা টাজা হয়ে গেছিলো। তো বৃষ্টিকে কিছু টেস্ট দেওয়া হয়েছে, সেই টেস্টগুলো 2 দিন বাদ করবো, তারপরে ডক্টরের কাছে যাব কনসাল্ট করতে, রিপোর্টসগুলো জানার জন্য যে কি হয়েছে না হয়েছে। দিয়ে তারপর তোমরা জানতেই পারবে শেষমেশ যে কি হয়েছে বা কী হতে চলেছে। তো এখানে দেখো আমি অর্ককে রেডি করে দিয়েছি সকাল সকাল উঠে, ওকে তাড়াতাড়ি করে, কারণ একটু লেট হয়ে গেছিলো আজকে উঠতে। এই 2 দিন ধরে না আমার উঠতে প্রচণ্ড পরিমাণ লেট হয়ে যাচ্ছে, কারণ শুতেও লেট হচ্ছে। ওই যে বললাম না জলটা একটু প্রবলেম করছে আমাদের দিকে, সেই জন্য পেটে ব্যথাও করছে, দিয়ে শুতে প্রচুর পরিমাণে লেটও হয়ে যাচ্ছে। একে দেখো সাজিয়ে তাড়াতাড়ি করে আজকে ওকে খেতেও সেরকমভাবে দিতে পারেনি, কারণ ওরও শরীরটা খারাপ। ও জলমুড়ি খেলো, একটু জলমুড়ি খেয়ে বললাম বাবা খেতে ভালো লাগছে না, ঠিক আছে খেতে হয় না। আর টিফিনও সেমনি কিছু দিতে পারিনি আজকে, কেক আর বিস্কিটই দিয়েছিলাম। কদিন ধরে খুব মানে ওকে রিচ খাবার দিয়ে দিচ্ছি, রিচ অ্যাজ ইন মানে ফাস্ট ফুড দিয়ে দিচ্ছি, কেক হোক বা বিস্কিট, ওকে অন্য নাহলে ফ্রুটস বা অন্য কিছু দিয়ে দিই। কিন্তু আজকে এই কদিন ধরে দিতে পারছি না ঠিকঠাক। এখানে দেখো চশমাটা নোংরা হয়েছিলো, ক্লিন করে নিচ্ছি, চশমাটা ক্লিন করে দেখে নিচ্ছি, কারণ কি যে চশমাটা আছে সেখানে না এটা যদি ঠিক করে এই ক্লিনজার নিয়ে ক্লিন না করো না, এটা স্ক্র্যাচেস পড়ে যাবে, কারণ আমার আগে তখন আবার চোখে প্রবলেম। তো দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে, এখানে অর্ককে দিয়ে এসে আমি চান টান করে বেরিয়েছি। বেরিয়ে এখানে আমি যাচ্ছিলাম একটা জায়গায়, একটু কিছু কাজ ছিল আমার। তো এখানে দেখো এই সামনে একটা স্কুল, এটা শিলিগুড়ি গার্লস স্কুল। এই পেন্টিংগুলো দেখো দেখছিলাম যে খুব সুন্দর, তার হলাম এগুলো ক্যামেরা বন্দি। ওকে স্কুল থেকে এসে কটা কাজ আছে, বাড়ি কটা কাজ করে নিই আগে, কারণ কি প্রতিদিন তো বৃষ্টি করে, আমি করে দিই আজকে সকাল সকাল উঠে। আজকে একটু লেটে অফিস যাবো, ঘরগুলো পরিষ্কার করে একটু করে দিই যতটা পারি, কারণ যতটা হেল্প করে ওর জন্যই সাহায্য হবে, কারণ বেশিরভাগ কাজই ও করে বাড়ির। আর একটা সমস্যা হচ্ছে, সেটা সমস্যা হচ্ছে জলটা নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছে আমাদের, কেন জানি না, মানে এত পেটের প্রবলেম হচ্ছে না, এত মানে বুক যন্ত্রণা করছে আমাদের, মানে জলটার জন্যই বেশিরভাগ হয়তো প্রবলেম করছে। কারণ জলটা এই মাস থেকে গত মাস থেকে প্রবলেম হচ্ছিল না, বাট মিউনিসিপ্যালের জলটা হয়তো একটু বেশি প্রবলেম করছে। জলটা সবার হয়তো প্রবলেম হচ্ছে না, বাট স্পেসিফিক্যালি এই জায়গাটায় এইদিকে এই জলটা দেয়, সেই জলটা সিরিয়াসলি প্রবলেম হচ্ছে। কারণ জল যদি ঠিক না থাকে না, কালকে বাকি শরীরে তোমার প্রবলেম দেখা শুরু হয়ে যায়। ফিল্টার করি তাও মানে সেই ইয়েটা যাচ্ছে না। পুরো একটা মাস গত মাস হ্যাঁ জুলাই থেকে শুরু হয়েছে প্রবলেমটা। অ্যাকচুয়ালি জুলাইয়ের মাঝখান দিক করে দেখছি জলটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, যার জন্য শরীরে মানে গ্যাসেরিক ব্যাপারটা না, মানে গ্যাসের ব্যাপারটা প্রচণ্ড ইস্যু হচ্ছে, কেন জানি না। দেখা যাক, জলের প্রবলেমটা আমাদের খাওয়ার মানে স্ট্যান্ডার্ড অফ খাবারটা একদমই মানে বাজে, সেই জন্য হয়তো প্রবলেম করছে। তো ডক্টর দেখাতে যাওয়া হচ্ছে না, কারণ সব কিছু ছোটোখাটো ব্যাপারে যদি ডক্টর দেখাতে যায় তাহলে তো হয়েই গেল। মানুষের জীবনে তো রোগ তো এমনিতেই রয়েই যায়, ছোটোখাটো জিনিস। তো সেই জন্য দেখছি এই মাসটা কী হয়, তারপরে ডিসিশন নেওয়া হবে কিছু না কিছু একটা। তো চলো ঘরের টুকিটাকি কাজগুলো আছে সেই কাজগুলো করে নিয়ে তারপরে আমার বেরোতে হবে। দেখছো আমার বুকে যন্ত্রণা, কথা বলতে পারছি না, শ্বাস ফোলাচ্ছে, এত প্রবলেম ইস্যু হচ্ছে। তো এইখানে দেখো আমি উঠবার আগেই ও কিন্তু সব কাজ টাজ করে নিয়েছে, জাস্ট আমি রান্নাটা করলাম, করে টোরে ওকে অফিস পাঠালাম বলতে পারো। আর এটা আমাদের সেই কলের যে জল আছে সেই জলই নিয়েছি। তো দেখো না এখন একটু বসে আছি, মানে আমার কোনো কাজ করতে কিছুই ইচ্ছা করছে না বলতে পারো। আজকেও রান্না একদম সিম্পল করেছিলাম, একদম হালকার মধ্যে রান্না করেছি। রান্না বান্না করে এই জাস্ট একটু স্নান করে বসলাম, প্রীতম আসবে, এসে খাওয়া দাওয়া করব। আর ডক্টর কিছু যে টেস্টগুলো দিয়েছে সেগুলো কাল পরশু করে করতে বলেছে, 2 দিন একটু গ্যাপ দিয়ে তারপরে করতে বলো টেস্টটা, তাতে কি মানে রেজাল্টটা ক্লিয়ার আসবে। তো দেখা যাক কি আসে না আসে, যেটাই আসবে তোমাদেরকে জানাবো, এই আর কি। আর কি বলবো, এই একই রকম ভিডিও তোমাদের হয়তো এই কদিন হয়তো সেভাবে ভিডিও আমি দিতে পারছি না, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একটুখানি অ্যাডজাস্ট করে নিও ভিডিওগুলো, যেরকমই দিচ্ছি সেইভাবেই দেখো। আর আমাদের নতুন চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। সবাই জিজ্ঞেস করছে দিদি চ্যানেলটার নাম কি?
প্রীতম বৃষ্টি ব্লগ। প্রীতমের পিটা হচ্ছে বড় হাতের, বৃষ্টির বিটা হবে বড় হাতের, আর ব্লগসের ভিটা হবে বড় হাতের, প্রীতম বৃষ্টি ব্লগস। তো এই নামে চ্যানেলটা খুলেছি, যেখানে রান্নার শর্টস ভিডিও আসবে, রান্নার বড় ভিডিও আসবে। তো তোমরা রিকোয়েস্ট অনেকে বলেছিলে, তাই সেই কারণে মানে চ্যানেলটা খোলা আর কি। আর এই মুহূর্তে এরপর তো এবার আর্নটা বাড়াতেই হবে বলতে বুঝতে পারছো। তো চলো, এই চ্যানেলে যে এরকম ভালোবাসা দিয়েছো, ওই চ্যানেলে একটুখানি ভালোবাসা সাপোর্ট দিও, এটুকুই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আজকের মতো আসি, কাল আবার নতুন ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।